সনাতন বাবু। হ্যাঁ স্যার। তাহলে তোমার অফিসার বেড়াতে যাচ্ছে? হ্যাঁ স্যার। একা? মানে স্যার? একা যাবে না, ওর সাথে ওর বাড়ির লোকেরাও যাচ্ছে। আল্লাহ কসম, আমি যা যা ভাবছি সেটা যদি ঠিক হয়। এসো, কে কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই সমস্ত খবর আমার আজ রাত্রের মধ্যেই চাই। হ্যাঁ স্যার, আমি স্যার চেষ্টা করব। এই চেষ্টা ফেষ্টা বলে কিচ্ছু নেই মিজানের কিতাবে। হয় পারবো না হয় পারবো না, মাঝখানে কিছু মিজানুর পছন্দ করে না। হ্যাঁ পারবো পারবো স্যার, পারবো। জানেমান, তুমি পারবে? আমাকে ছেড়ে একা একা যেতে তুমি পারবে? আমার কথা একটুও মনে পড়ে না, না? কিন্তু আমার তো তোমার কথা খুব মনে পড়ে। পারবে? পারবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে? এই দেখো না, এই শাড়িগুলো নিয়েছি। আর তোমার জন্য আমি ভালো ভালো শার্ট নিয়েছি। ওখানে গিয়ে পাঞ্জাবি পরে থাকবে না তো? শোনো না, বলছি কি একটা সানস্ক্রিন নিলে হয় না? হ্যালো। না দাদা, একদমই সম্ভব হবে না। আসলে কদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। না 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 না, শুনুন শুনুন শুনুন, আপনার প্রত্যেকটা বই আপনি ঠিক সময় পেয়ে যাবেন, ঠিক আছে? আমি ফিরে এসেই... আরে দাদা, আপনি এতদিনের পুরনো ক্লায়েন্ট আমার, আপনি তো আমাকে খুব ভালো করে চেনেন। কথার খেলাফ তো হয় না কখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম চিন্তা করবেন না। ওকে ওকে, গুড নাইট। এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। কি গো, মন খারাপ নাকি তোমার? না গো জয়ী, মন ঠিক খারাপ না। তোমায় কি করে বোঝাই বলো তো? আসলে খুব খারাপ লাগছে জানো। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি বাবা মাকে, আমাদের জন্য প্রাণপাত করে খেটে গেছে, শুধু নিজের একটা কোনো স্বাদ আহ্লাদ কিচ্ছু নেই। আর তাদের ফেলে রেখে আমরা হই হই করে বেড়াতে যাচ্ছি, কি করে যাই বলো তো? তুমি না বড্ড ভালো মানুষ, মা বাবার জন্য এত ভাবছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু কি করবে বলো, মা তো যেতেই চাইছে না। জানি মা যেতে চাইছে না, জানি, আর কেন যেতে চাইছে না সেটাও আমি বুঝি। তাহলে বরং একটা কাজ করো, যাওয়াটাই ক্যান্সেল করো। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। সেটার তো আর উপায় নেই। উপায় নেই কেন? বাবার আদেশ, বাবা যেটা পারেনি ছেলেকে সেটা করে দেখাতে হবে। মানে?
মানে আমরা যাচ্ছি। চলো। আমার টুথব্রাশ সব নেওয়া হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ সব নিয়ে শেভিং নিয়েছি। যাওয়ার আগে একটা গাইডলাইন নিতে হবে, বুঝলে? সময়টা কম তো। যাচ্ছ দীঘা, তার আবার গাইডলাইন কেন? ইরফানদা, তুমি ঘুরতে যখন যাচ্ছ তখন ঘোরো না, নো চিন্তা, ডু ফুর্তি, সময় লাগলে লাগবে। একদম ঠিক বলেছো, হ্যাঁ, একদম ঠিক। আমিও শুধু মধু চিন্তা করছি, তবে একটা টর্চ আর যদি আবার টর্চ ওষুধ এইসব নিয়ে ভেবো না। আমাদের সিস্টার নিবেদিতা আছে না, কে বৌদি, বৌদি ভাবি হ্যাঁ, সব প্যাকিং করে নেবে, এইসব নিয়ে তুমি ভেবোই না। দেখবে তোমাদের সাথে সাথে ছুঁচ তো বেড়াতে যাচ্ছে। তাই যা বলেছো। দেখো না, দেখো, এদের বেড়াতে যাওয়া মানে হচ্ছে জামা কাপড়ের বিজ্ঞাপন দেওয়া। আর আমাদের দেখো, এক জামা কাপড়ে 7 দিন কাটিয়ে দিতে পারি। এই পরনিন্দা পরচর্চা বন্ধ করে এদিকে এসো, আমাকে হেল্প করবে। নইলে না 7 দিন তোমাকে একই জামা কাপড় পরিয়ে রাখবো। জানিস, তো তোমারই বেশি প্রবলেম, তাই না? ঢং, আমাকে তো একটু হেল্প করবে, খালি কথা আর কথা, সব আমাকে নিজেকে করতে হবে। বিরক্তিকর। এটা কার? কার হতে পারে? কটা বউ তোমার? হ্যাঁ, সেটাই তো কথা। একটাতেই অবস্থা, তার উপর আবার কোটা। শুধু বাজে কথা না, শুধু বাজে কথা না। ঠিক আছে, ঠিক আছে, এই, আমি যাব না, যাব না। খুব ভালো, খুব ভালো, এক্সিলেন্ট। ইয়া ঘুরতে যাওয়া নিয়ে এদের এত ছিনিবিনি খেলা। আর আমি, আমি কে কে আমি? হ্যাঁ, আমার কথা কেউ ভাবে এই বাড়িতে? এই যে আমার বন্ধু, আমার বন্ধু কি না, যখন সামনাসামনি হয় তখন কত ভালো ভালো কথা, আর পেছনে আমাকে নিয়ে ভাবার প্রয়োজনই পড়ে না। আমি ঘুরতে যাই কি না যাই, পচে মরি। হ্যাঁ, এক মিনিট। হ্যালো সায়ন, বল। হ্যাঁ, কাজটা হয়ে গেছে। তবে তুমি হলে আমার বন্ধু, আই এম প্রাউড অফ ইউ। এই ভালো কথা শুন, এখনো কাজ করছো? শুধু দুষ্টুমি, তাই না? এই শোনো, আজকে কিন্তু একদম গুড বয় হয়ে থাকবে। কি গো, খেতে চলো। এই জানো, আজকে না মেয়েদির সাথে তবুও একবার কথা হলো, কিন্তু বড়দির সাথে কাল থেকে একবারও কথা বলার সময় পাইনি। বাড়িতে একটা কাজ হওয়া মানে চারিদিকে একদম ওলটপালট হয়ে যাবে। উফ, তারপর গোছাতে গোছাতে না একদম জীবনটা শেষ হয়ে যায়। জানো তো আজকে রিনা কি বলছিল? এই কি অবস্থা করে রেখেছো! এত করে তোমাকে বলি পা মুছে বিছানায় উঠবে, বিছানাটা পুরো নোংরা করে রেখেছো। উফ, নোংরা বিছানায় কি ঘুমানো যায় বলো তো? কি বলছিল? কি এই বললেন না জব, মানে রিনা, রিনা কি বলছিল? ও হ্যাঁ, হঠাৎ করে বলছে ও নাকি চলে যাবে। ও যাই বলুক, আমরা কি এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি বলো? শোনো, তুমি ওর কথা রাগ করো না।
তুমি ওর বরকে খোঁজার চেষ্টা করো। ওর বরকে খুঁজে পেলে আমি খুব খুশি হব। এই খাবে চল, এসো। আরে বসুন। এই কি ব্যাপার রে? এই সমস্ত পোশাকগুলো এখানে ডাই করছিস কেন? আরে তোর মা দেখলে তো একেবারে সে ধুন্দুমার কাণ্ড বাজিয়ে দেবে। এই দেখো কথা শুনে না, এ তো করেই যাচ্ছে। কি কি হয়েছে রে? কি আয় সুজন, কি 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 এগুলো বার কর। পড়বো আমি পড়বো। পড়বি? হ্যাঁ। তুই তুই আমার পোশাক আশাক এগুলো পড়বি? এগুলো ধুতি কুর্তা এসব তুই পড়বি? আসলে বাবা আমার ভালো তেমন কিছু নেই তো জামা প্যান্ট, ওই জন্য ভাবলাম এগুলোই পরি। ও আচ্ছা, তোর ভালো জামা কাপড় নেই সেই জন্য তুই আমার জামা কাপড় পরবি। আচ্ছা আশ্চর্য। তাহলে তাই বলে তুই এই ধুতি পরবি? এই বয়সের ছেলে তুই ধুতি পরবি কি রে? ধুতি এতে না পড়ার কি আছে বাবা? ও তোমার আমি বুঝিয়ে পারি না, ধুতিটা আমাদের জাতীয় পোশাক। বলো বলো সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। তবে শ্রেষ্ঠ আসন হবে। আরে এই তুই যে বলছিস আমার পাঞ্জাবি পরবি, আমার পাঞ্জাবি হবে তোর গায়ের মাপে হবে? ওই তো ডিং ডিঙে শরীর, কি করে হবে? কেন হবে না? তোমার আর আমার ফিজিক পেটানো চেহারা বাবা একদম সেম। দেখো দেখো দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব পেটানো চেহারা, হ্যাঁ। পালওয়ান গাওয়া। হ্যাঁ সত্যি কি যে করছিস কিছুই বুঝতে পারি না। মানে তুমি বই পড়ো বই পড়ো। আবার চলো সাগরে সুজন, ঘাটাঘাটি যে করে চলেছিস মায়ের কথাটা কিন্তু মাথায় রাখিস। মা কিন্তু একেবারে বাড়ি মাথায় করে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ আসছি বাবা। ভগবান জানে এই ছেলের মাথায় কখন যে কি ঘোরে। সত্যি হ্যাপি অ্যানিভার্সারি রাই। তুমি এখানে কি করছো? আজই প্রথম দেখলে কাকে? রিনাকে। ভাগ্য যদি কারোর খারাপ থাকে সেটা হচ্ছে আমার। আমার সংসার, আমার সাজানো সংসার, আমার স্বপ্ন, আমার ভালোবাসা সবকিছু ভাঙতে চলেছে, আর সবকিছু হচ্ছে তোমার জন্য। বুঝতে পেরেছো? তোমার জন্য। কি করবো আমি এখন? কি করবো? সবার চলে যাওয়াটাকে তো আমি মেনে নিতে পারছি না। কোথায় যাবে এখন? রাইয়ের আবদারি বা আমি মেটাবো কি করে? কোথা থেকে আনবো জবার বরকে? জবার কথা যদি সত্যি হয়, সত্যি সত্যি ওকে যদি ভাগ্যই এখানে নিয়ে আসে, ভাগ্য যে কি খেলা খেলছে আমার সাথে কে জানে। কৃষাণু খাবে এসো।
হ্যাঁ, ইন্সপেক্টর হাকিম এখন ডিউটিতে নেই। না না, ওনাকে কালকেও পাওয়া যাবে না। আপনি কে বলছেন? ও আপনি? হ্যাঁ হ্যাঁ, বলুন। উনি আসলে দীঘাতে বেড়াতে যাচ্ছেন। আসলে বিয়ের পর থেকে উনি তো প্রায় ছুটি নেনইনি। হ্যাঁ, ফ্যামিলি নিয়েই উনি যাচ্ছেন। হানিমুন? না 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 না, ওই বাড়ির সবাই মিলে ঘুরতে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, হঠাৎই ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, রাখছি। হ্যালো, হ্যাঁ বলছি। কি? ভালোবাসি, তোমায় বড্ড ভালোবাসি জয়। সেই সময় তুমি আমার জীবনে না এলে আমি যে কোথায় হারিয়ে যেতাম, শেষ হয়ে যেতাম। মধ্যবিত্তের অনেক জ্বালা, অনেক জ্বালা। এত স্বাদ, এত স্বপ্ন, কিন্তু সাধ্য সে তো সীমিত। কিন্তু আমার ভালোবাসার কোনো সীমা নেই জয়। আমার ভালোবাসার কোনো সীমা নেই। দীঘা? দীঘা? সনাতন কাজের ব্যাপারে একদম পাক্কা। পাক্কা। আমার চাঁদু। যাও, গাড়িটা বুক করো। কি বলছেন স্যার?